क्या बना रहे ये सांभर बना है। বেনারসের সবচেয়ে সরু গলি বলা হয়। তো দেখতে পাচ্ছ কত यात्रा सेतु विसर्जनकारी मजा आ गया रे। এটা হলো বেনারসের সবচেয়ে সরু গলি বলা হয়। তো দেখতে পাচ্ছ কতটুকু কনজাস্টেড, দুজন মানুষ বোধহয় একসাথে যাওয়া যাবে না। তো ভাবলাম একবার কেন না বেনারসে এসেছি, ওদের সবচেয়ে সরু গলিটা এক্সপ্লোর করবো। यात्रा सेतु विसर्जनकारी ओम नमः शिवाय अठावर खड़ा 5 जगह में पड़ी लो वाली मेरे को
ট্রিপ অলমোস্ট শেষ হতে যাচ্ছে, ফিরে যাওয়ার পালা এবার, কিন্তু ভিডিওটা তো শেষ করতে হবে আমাকে কোথাও। তো আজ সকালে বেরিয়েছিলাম এখানকার সবজি বাজারে, কারণ খেতে ভালোবাসি আর অন্য রকমের সবজি পেয়েছি মার্কেটে। কিছু কিছু সবজি নিয়ে যাচ্ছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আগে দেখিয়ে নিই সবজিগুলো। দেখাচ্ছি কি কি আমি কিনেছি আজকে। এখানে কিনেছি সাদা ছোট শিম। এখানে অনেক রকমের শিম আছে বাজারে, কিন্তু এই সাদা ছোট শিমটাকে দেখে আর আটকাতে পারলাম না নিজেকে, কিনে নিয়ে নিলাম। এখানে ছোট শিম নিয়েছি। আর কিনেছি খেসারির শাক। সেই যে কবে লাস্ট খেয়েছি মনে নেই, পেয়ে গেছি ফ্রেশ খেসারির শাক। তো এখানে হাফ কিলো খেসারির শাক কেনা হয়েছে। আর কিনেছি কচি সজনে ডাঁটা। সজনে ডাঁটা দোকানে সব জায়গাতেই পাওয়া যাচ্ছে, কিন্তু এত কচি সজনে ডাঁটা ঠিক পাওয়া যায় না সবসময়, তাই পেয়ে গিয়ে ঝটপট নিয়ে নিলাম। আর নিয়েছি এখানে ছোট করলা। জানলে যেখানে আমরা থাকি করলা পাওয়া যায়, কিন্তু এটা হলো উচ্ছে, তাই উচ্ছেটা নিয়ে নিয়েছি। এই আমার আজকের বাজার। তো এই হলো আজকের আমার সবজির বাজার। ভিডিওটা কিন্তু দেখতে এর পরেও ভুলো না, কারণ 2-3টে রেসিপি এই বাজার থেকে আমার কিন্তু আসবে, বারাণসী থেকে বাজার করা সবজি দিয়ে। কাজে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এটা আমরা ছিল আনন্দ কানন হোটেলে, খুবই ঘাটের সামনে, কিন্তু কাজে খুবই ভালো, লোকেশনটা খুবই ভালো। তো পরে আবার অন্য কিছু ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, চলো বাই বাই।